আজকে আমরা বিয়োগ শিখব। ডেসিমেলের বিয়োগ, বাইনারি বিয়োগ, অক্টাল বিয়োগ এবং হেক্সাডেসিমেলের বিয়োগ। সো আমরা সাবস্ট্রাকশন শিখতে যাচ্ছি আজকে। ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের সাবস্ট্রাকশন আর বিয়োগ শিখতে যাচ্ছি। সো প্রথমে আমরা ডেসিমেলের বিয়োগটা শিখি। ডেসিমেলের বিয়োগ যখন আমরা করি, নর্মালি আমরা কি করি? ডেসিমেল সংখ্যাগুলো হচ্ছে আমাদের রিয়েল লাইফে আমরা যে সংখ্যাগুলোকে ইউজ করি ওগুলোকে আমরা ডেসিমেল সংখ্যা বলি। সো ধরেন আমরা একটা সংখ্যা লিখি, যেমন ধরেন 721, আর নিচে একটা সংখ্যা লেখা যেমন 435। সো আমরা যদি এটাকে ডেসিমেলে বিয়োগ করতাম, রিয়েল লাইফে ডেসিমেল বিয়োগ করতাম, তাহলে আসলে ব্যাপারটা কেমনে করতাম? এটাকে আমরা 11 ধরতাম, কিন্তু 11 কেন ধরি? তো কোশ্চেন ইজ আমরা এটাকে আমরা এই ওয়ানটাকে আমরা 11 ধরি, কিন্তু ওয়ানটাকে কেন 11 ধরি? এটার পিছনে কারণটা হচ্ছে এই যে ওয়ান, ডেসিমেলের বেস আমরা কত জানি বলেন তো? 10 জানি, তাই না? সো যখন আমার উপরের সংখ্যাটা ছোট হবে, সাবস্ট্রাকশনে হচ্ছে উপরের সংখ্যাটা যখন ছোট হবে, তখন আমার এটাকে কি করতে হবে? এটার সাথে হচ্ছে আমার 10 যোগ করতে হবে। উপরের সংখ্যার সাথে 10 যোগ করলে কত আসে? 11 আসে। এই জন্য বেসিক্যালি আমরা 11 ধরি। 10 কেন? এই হচ্ছে 1, আর এটার বেস যেহেতু 10 ডেসিমেলের, এই জন্য 10 এর সাথে 1 যোগ করে 11 করে। সো আমরা 11 করে তারপর এই 5-এর সাথে 11টা বিয়োগ করে। তার মানে হচ্ছে আমার যদি উপরের সংখ্যাটা ছোট আসে, তাহলে আমি কি করব? আমার যে নিচের সংখ্যাটা আছে, ওই নিচের সংখ্যাটা যদি বড় হয়, তাহলে আমি এই উপরের সংখ্যার সাথে এটার বেস দিয়ে যোগ করলে যেটা আসবে, এই নিচের সংখ্যার সাথে সেটা বিয়োগ করবো। তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে আসে 6। আর আপনি যখন এখানে যখন আপনি 10 যোগ করবেন, তখন আপনার হাতে থাকবে, আপনি অলওয়েজ কী করবেন, হাতের একটা ক্যারি 1 থাকে, সেই একটা আপনি কী করবেন, এটার সাথে যোগ করবেন। তাহলে 3 এর 1 কত হয়ে যাচ্ছে? 4। উপরের সংখ্যাটা কিন্তু আবার ছোট, 2। তার মানে আপনার কারণে কী হচ্ছে? এই 10-এর সাথে আবার 2 যোগ করবেন। 10-এর সাথে 2 যোগ করলে কত আসবে? 12। তাহলে আপনার এই হাতে এখানে 1 যোগ করার পর হচ্ছে 4, আর এখানে আছে 12। তাহলে আপনাকে কত করতে হবে বিয়োগ? তাহলে হচ্ছে আপনার যদি 12 থেকে 3 বিয়োগ করেন, তাহলে এখানে কত? 12 থেকে 4 বিয়োগ করেন, তাহলে আপনার এখানে আসবে হচ্ছে 8। আপনার হাতে কিন্তু আবার যেহেতু আপনি এখানে যোগ করছেন, তার মানে হাতে 1 আছে, 4 একে 5, উপরের সংখ্যাটা যেহেতু 7, তার মানে বড়, তাহলে 5 থেকে 7 ঘরে যেতে হলে 2 হবে, তাহলে এটা দেখবেন 286 হবে। আপনি নর্মাল বিয়োগ করলে দেখবেন এটা 286 আসতেছে। তার মানে আমি এটা কি করলাম? আমি আবার একটু খেয়াল করি, উপরের সংখ্যাটা যখন ছোট আসতেছে, তখন আমি কি করতেছি? আমি হচ্ছে একটা 10, যেহেতু এটার বেস 10, এই 10-এর সাথে আমরা এইখানের 1 যোগ করতেছি, করলে 11 আসতেছে। এই 11-র সাথে এই 5 আমি বিয়োগ করে 6 পাইতেছি, রাইট? তারপর কি করতে? যেহেতু আমি এখানে একটা 10 যোগ করছি এক্সট্রা, ওইটার জন্য আমি হাতের 1 ক্যারি হিসাবে, 10-এর ক্যারি হিসাবে 1 এখানে আমি যোগ করবো। 3 এর 1 4 হয়ে যাচ্ছে। উপরের সংখ্যাটা স্টিল 2, তার মানে ছোট সংখ্যা, আমাকে আবার 10-এর সাথে এইখানে 2 যোগ করলে 12 হবে। এই 12-এর সাথে আমি কি করবো? এখানে যে 4 আসছে, সেই 4 বিয়োগ করলে আসবে 8। হাতে আমার আবার যদি এখানে যোগ করা লাগছে, হাতে আমার 1 থাকে, 4 এর 1 5। উপরের সংখ্যাটা যেহেতু বড়, তাইলে আমাকে এখন আর কোনো যোগ করতে হবে না। তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট নর্মালি এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। 5 থেকে 7 বিয়োগ করলে 2 আসে, তাহলে 286 হবে আপনার অ্যান্সার, রাইট? ওকে, এখন আমরা যদি একটু বাইনারি দিকে চিন্তা করি, বাইনারি যোগের কথা চিন্তা করি, তাইলে কি হবে? বাইনারি যোগের ক্ষেত্রে একটা সংখ্যা বলি, যেমন হচ্ছে 1 1 0 0 1, আর নিচের সংখ্যাটা যদি হয় 1 0 1 0 1। এখন আমি বিয়োগ করতে যাচ্ছি। সো আমি 1 আর 1 যদি মিলে যায়, তাহলে আমি এখানে 0 দিব। নর্মালি বিয়োগে যেটা হয় 0 হয়ে যাবে। এখানে 0 0 মিলে গেলে এখানে 0 আস্তে আস্তে, এখানে আস্তে আস্তে 1, উপরে আসতে 0, উপরের সংখ্যাটা ছোট হইলে বাইনারির বেস 2। তাহলে আমি এখানে কি করব? 2 এর সাথে এই উপরের 0 যোগ করলে আসবে 2। তাহলে আমি 2 থেকে 1 বিয়োগ করলে কত আসবে? 1। যেহেতু আমি একটা সংখ্যা এখানে যোগ করছি, তার মানে হচ্ছে এক্সট্রা যোগ করার কারণ বস্তু আমার এখানে ক্যারিতে 1 যোগ করব। তাহলে এখানে 1 আর 1 মিলে গেলে কত হবে? 0 হবে। ওকে, সো এখানে 1 আর 1 মিলে গেলে 0, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 100। আরও একটা করি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। 1 1 1 1 0 0 0 1 0। আর একটা সংখ্যা যদি লিখি 1 0 0 0 1 1 1, এটাকে আমরা 1 লিখি। সো আমরা যদি এখন বিয়োগ করতে চাই, তাহলে কী হবে? যেহেতু উপরের সংখ্যাটা ছোট, উপরের সংখ্যাটা ছোট হওয়া মানে কি? আমাকে কী করা উচিত? উপরের সংখ্যা ছোটোর সাথে সাথে আমাকে এখানে বাইনারির বেজের সাথে এই উপরের সংখ্যাটা যোগ করতে হবে। যোগ করলে আসবে 2। এখন আমি এটার সাথে বিয়োগ করবো, করলে কত আসবে? 1। হাতে আমার কত থাকতেছে? যেহেতু আমি এখানে যোগ করতেছি, তার মানে হাতে 1 থাকতেছে, 1 আর 1 যোগ করলে 2 আসতেছে। তাহলে 2 যখন আসতেছে, উপরের সংখ্যাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে গেলে কী করতে হবে? আমাকে আবার 2 এর সাথে 1 যোগ করলে আসবে হচ্ছে 3। এই 3 এর সাথে আমি এখানে 2 বিয়োগ করব। বিয়োগ করলে কত আসবে?
হাতে আসবে 1, হাতে আমার যেহেতু আমি এখানে একটা জিনিস যোগ করতে আমার এখানে আবার 1 যোগ করতে হবে, এখানে 1 যোগ করলে আসতেছে আমার কত 2, আর এখানে যেহেতু ছোট সংখ্যা আসতেছে তার মানে আবার 2 এর সাথে 0 যোগ করলে আসবে 2, 2 আর 2 মিলে গেলে হবে 0, যেহেতু আমি এখানে একটা ছোট সংখ্যা যোগ করছি তার মানে আবার এখানে আমার কি করতে হবে যোগ করতে হবে, তাহলে 1 আর 1 যোগ করলে আস্তে আস্তে 2, উপরের সংখ্যাটা যেহেতু ছোট তার মানে হচ্ছে 2 এর সাথে আমাকে কি করতে হবে 0 যোগ করলে আসবে 2, এই 2 আর এই 2 মিলে আবার হয়ে যাবে 0, হাতে আমার 1, এখানে 0 এর সাথে 1 যোগ করলে 1 আসে, 1 আর 1 মিলে যে হয়ে যাবে হচ্ছে 0, এটা আবার দেখা যাচ্ছে যে উপরের সংখ্যাটা বড় তার মানে এখানে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1, আচ্ছা 1 আর 1 যখন আমি বিয়োগ করতে যোগ করতেছি না, আমরা এখানে বিয়োগ করতেছি বেসিক্যালি, তাহলে এই 1 থেকে 1 বিয়োগ করলে এটা আসবে কত 0, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 11000011। ওকে, সো এইভাবে করে আমরা বাইনারির সাবট্রাকশনগুলো শিখতে পারি। তারপর যদি আমরা অক্টালের সাবট্রাকশনটা একটু খেয়াল করি, অক্টালের সংখ্যা কিন্তু অক্টালের বেস 7, তার মানে অবশ্যই বলা হচ্ছে 0 থেকে 1 2, সরি অক্টালের বেস হচ্ছে 8, তার মানে 0 থেকে 1 2 3 4 5 6 7 পর্যন্ত আমার হচ্ছে ডিজিটগুলো থাকতেছে, তার মানে এর মধ্যে আপনাকে সংখ্যাতে ডিজিটগুলো তৈরি করতে হবে। তো আমি একটা সংখ্যা তৈরি করি লাইক 7 3 4, নিচের সংখ্যাটা ধরেন হচ্ছে আমি বিয়োগ করতেছি 1 2 7, আমি যখন বিয়োগ করতেছি 7 থেকে 4, উপরের সংখ্যাটা কি আসতেছে ছোট সংখ্যা আসতেছে, ছোট সংখ্যা হলে কি করতে হবে এটার বেস যেহেতু 8, তাহলে 8 এর সাথে 4 যোগ করবো আমি, তাহলে 8 এর সাথে 4 যোগ করলে আসতেছে 12, তাহলে 7 থেকে আমি 12 থেকে এখন 7 বিয়োগ করতে হবে, 7 এর সাথে 12 যোগ করলে আসতেছে 5, যেহেতু আমি এখানে একটা সঙ্গে যোগ করছি তার মানে এখানে কি করতে হবে হাতের সাথে 1 যোগ করতে হবে, তাহলে এখানে 1 যোগ করা মানে হচ্ছে 3 হয়ে যাচ্ছে, 3 আর 3 মিলে গেলে 0 হয়ে যাচ্ছে, 1 যেহেতু উপরের সংখ্যা 7 তার মানে এটার কোনো ঝামেলাই নাই, জাস্ট নর্মালি কি করতে হবে আমাকে এখানে 1 থেকে 7 বিয়োগ করে দিলে 6, আমার অ্যান্সার আসবে তাহলে 605। অক্টাল বিয়োগ হচ্ছে এমন করে করতে হবে। সো আমরা আরেকটা অক্টাল সংখ্যা নেই, তাহলে আরেকটু ক্লিয়ার হবে হয়তোবা। সো আমাকে কি করতে হবে, আমি আবার একটা অক্টাল সংখ্যা লিখতেছি লাইক 4 1 2 5 6, নিচের সংখ্যাটা 7 6 4 3 2, এমন কিছু একটা লিখলাম। তাহলে এখন আমি উপরের সংখ্যাটা আবার দেখতেছি ছোটো আসতেছে, তার মানে আমার 8 এর সাথে 6 যোগ করতে হবে, 8 এর সাথে 6 যোগ করলে আসবে 14, তাহলে 7 থেকে 14 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত আসবে 7, যেহেতু আমি একটা সংখ্যা এখানে যোগ করছি 8, তাহলে আমার অবশ্যই এখানে 6 এর সাথে 8 কী করতে হবে 1 যোগ করতে হবে, তাহলে 7 হয়ে যাবে, উপরের সংখ্যাটা আবার ছোট, তাহলে 8 5 13 হয়ে যাবে। সো আমাকে কী করতে হবে এখানে যেহেতু 7 আসে 7 থেকে 13 বিয়োগ করলে আসবে হচ্ছে আমার 6, হাতে আমার আবার যেহেতু এখানে কী করতে হবে 8 যেহেতু যোগ করা হয়েছে তার মানে 4 আর 1 যোগ করলে 5 হয়ে যাবে, উপরের সংখ্যাটা স্টিল ছোট, তার মানে আমাকে কি করতে হবে 8 এর সাথে 2 যোগ করে 10 করতে হবে, এবং এখানে যেহেতু 5 হয়েছে 5 থেকে 10 বিয়োগ করলে আস্তে আস্তে আমার 5, হাতে আমার আবারও 1, তাহলে 3 এর 1 4, উপরের সংখ্যাটা আবার ছোট, তাহলে 8 আর 1 যোগ করলে আস্তে আস্তে আমার 9, তাহলে এই 4 থেকে 9 বিয়োগ করলে আস্তে আস্তে 5, হাতে আমার আবার 1, এখানে করলে আসছে 3, যেহেতু উপরের সংখ্যাটা এখন বড়, উপরের সংখ্যাটা বড় হতে আমার কি করতে হবে আমাকে 3 থেকে 4 বিয়োগ করলে আস্তে আস্তে 4 থেকে 3 বিয়োগ করলে আস্তে আস্তে আমার এখন 1, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 15567। দিস ইজ মাই অক্টাল সাবট্রাকশন। এখন আমি কি চলে যাব, এখন আমরা চলে যাব হেক্সাডেসিমাল সাবট্রাকশনে। সো হেক্সাডেসিমাল সাবট্রাকশনগুলো আমাদের মোটামুটি সাবট্রাকশন ব্যাপারটাকে ক্লিয়ার হয়ে যাবে। এই ব্যাপারটা যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকলে তাহলে অবশ্যই আপনাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আরও ক্লিয়ার করে ভিডিও বানায় আপনাদেরকে বোঝানোর। আই গেস এটা বোঝা উচিত, যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সো হেক্সাডেসিমাল আমি যখন করতেছি তখন আমরা একটা হেক্সাডেসিমালের নাম্বার নিই, যেমন আচ্ছা হেক্সাডেসিমালের বেস কিন্তু 16, সো আমরা একটা জিনিসটা লিখে দেখি যে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। সো মাথায় রাখবেন এই 10টাকে কিন্তু এ বলা হয়, 11টাকে বি বলা হয়, সি কে 12 বলা হয়, 13কে ডি বলা হয়, 14কে বলা হয় হচ্ছে ই, অ্যান্ড 15কে বলা হয় হচ্ছে এফ। সো আমি যদি এখন সাপোজ এমন লিখি যে ডি এ ই মাইনাস ডি এ এ, সাপোজ এমন কিছু একটা বিয়োগ করতেছি, তাহলে আপনি বুঝতে পারতেছেন ইর ভ্যালুটা কিন্তু কত, এর ভ্যালুটা কিন্তু হচ্ছে 14, আর নিচে আসতেছে হচ্ছে ডি তার মানে 13, তাইলে আমি যদি এখন 13 থেকে 14কে বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে আমার কত, আমার আসবে হচ্ছে 1, তাহলে আমি এখানে 1 বসাবো, এ আর এ মিলে গেলে কি আসতেছে 0 আসতেছে, তাহলে আমি এখানে 0 বসাবো, এ থেকে ডি বিয়োগ করলে কত আসতেছে, এ মানে হচ্ছে 10, ডি মানে হচ্ছে 13, তার মানে 3 আসতেছে, তার মানে অ্যান্সার হবে 301।
লাইক আর একটা জিনিস যদি করি, লাইক ধরেন এখন ওই জিনিসটাকে যদি এমন করে করতাম ডি এ ডি ই এ অ্যান্ড এটা আস্তে আস্তে আপনার ধরেন হচ্ছে ডি, এটা ধরেন এই দিলাম, আর এটা ধরেন ডি দিলাম। সো এখন কি হবে এটা খেয়াল করেন, উপরের সংখ্যাটা কত 10, নিচের সংখ্যাটা হচ্ছে আপনার 13। এখন উপরের সংখ্যাটা যেহেতু আমার কি আসতেছে, উপরের সংখ্যাটা ছোট আসতেছে, তার মানে হেক্সাডেসিমালের বেস 16, 16-এর সাথে এ মানে হচ্ছে 10 যোগ করলে এ মানে হচ্ছে 10, এই জন্য আমি এখানে 10 যোগ করছি, 16 বেস আর এর জন্য 10 ইউজ করছি, তার মানে কত আসতেছে 26 আসতেছে। ডি মানে কত, ডি মানে 13, 13 থেকে 26 বিয়োগ করলে কত আসবে 13, 26 থেকে 13 বিয়োগ করলে 13ই আসবে, রাইট? সো যদি আমার 13 আসে, 13ই আসে, তাহলে সেই জন্য আমি কি করব, আমি জানি 13 মানে হচ্ছে ডি, তাহলে আমি এখানে ডি লিখবো। যেহেতু আমি এখানে একটা যোগ করছি, তার মানে এই এর সাথে ওই 1 যোগ করলে, তার মানে 10-এর সাথে 1 যোগ করলে 11 হয়ে যাবে, দ্যাট মিনস এটা আমার এখন বি। উপরে আসতে আসতে ই, ই মানে হচ্ছে আমার 14, তার মানে 11 থেকে 14 পর্যন্ত গেলে আসবে 3। যেহেতু এটা উপরটা বড়, তার মানে এখানে কোনো কিছু যোগ করা লাগে নাই, আর ডি ডি মিলে গেলে তো 0 আসবে, সো 3D আসবে আমার অ্যান্সার। সো বেসিক্যালি এইভাবেই আমরা হেক্সাডেসিমাল, ডেসিমেল এবং বাইনারি, অক্টাল এই সবগুলোর বিয়োগ করতে পারি। যদি কোনো রকম সমস্যা থাকে সাবট্রাকশন এই ব্যাপারগুলোতে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। যদি কোনো রকম ভুল হয়ে থাকে আমার কথা বুঝতে, অনেক সময় দেখা যাচ্ছে আমি একটা বোঝাতে যাচ্ছি, কোনো কারণে হয়তো আমার কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার কারণবশত ভুল হতে পারে, সো সেটা আপনি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। তারপর অবশ্যই চেষ্টা করবেন কোনো ভুল হলে আমাকে বুঝায় দেওয়ার, যে এখানে আপনি ভুল করছেন, আমি চেষ্টা করবো ওই জায়গাগুলো রিমুভ করে দেওয়ার কোনোভাবে পসিবল হলে, বা আপনাকে ওই জায়গাটা সঠিক সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, আশা করি সবাই চেষ্টা করবেন এগুলো শেখার এবং নিজে নিজে বাসায় করার। এগুলোর অনেক এক্সাম্পল আপনার বইয়ের পিছনে পাওয়া যাবে। সো লেটস ট্রাই।